যদি কোনো প্রার্থী যদি 50 টাকা ফি জমা দিয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের আবেদন ফর্ম পূরণ করলে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পরে সংশোধনের জন্য কোনো প্রকার আবেদন করতে পারবে না। আর এমসিকিউ লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে কোনো পর্যায়ে বর্ণিত গুরুতর ত্রুটির কারণে বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে বাতিল করতে পারবে। তো আপনারা দেখে শুনে সকল ধরনের আবেদনটা কমপ্লিট করবেন। আর বিজ্ঞপ্তিতে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ড কপি ডাউনলোড করতে পারবেন, সেটা জানায় দেওয়া হবে। আইডি পাসওয়ার্ড আপনাদেরকে এসএমএস এ দেওয়া হবে, তার মাধ্যমে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করে নিতে পারবেন। আর একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ। আপনারা একটা পদেই আবেদন করতে পারবেন, একাধিক ফর্ম পূরণ করতে পারবেন না। সেটা খেয়াল রাখবেন আপনারা। আর এখানে মৌখিক পরীক্ষা বোর্ডে মানে ভাইভা বোর্ডে কি ডকুমেন্টেশন নিয়ে যেতে হবে সেগুলো বিষয় রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আমি সংক্ষিপ্তভাবে বলে দিতেছি। পাসপোর্ট সাইজের 3 কপি ছবি নিয়ে যেতে হবে, আর সত্যায়িত করে নিয়ে যেতে হবে। পিপিএসসি ফর্মের একপাশে বাম পাশে স্ট্যাম্প এর সাহায্যে সংযুক্ত করতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা, আপনারা কোথা থেকে পড়ালেখা করছেন, সকল ধরনের ইনফরমেশন, আপনার সনদপত্র এগুলো সব প্রত্যয়ন সহ সবগুলো নিয়ে যেতে হবে। ফটোকপি সত্যায়িত করে ফটোকপি করে সত্যায়িত করতে হবে সবগুলো। আর বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট করানো হবে না, গ্রহণযোগ্য হবে না। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ নিয়ে যেতে হবে। আর যদি কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, পুত্র-কন্যা হিসেবে প্রার্থীকে পিতা-মাতার মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এখানে আরও নানান বিষয় রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যত